भवानी शरण सदा त्रिपुरारी शिरस्तारी पाप हरे आप हरे पुना মাঝে মাঝে সাউন্ড বন্ধ করে দেওয়ার একটাই কারণ, সেটা হলো কপিরাইট, কিন্তু এমনিও খেতে হবে অমনিও খেতে হবে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে না দুটো ঘাটে একসাথেই চলছিল। যেটা হলো আমাদের দশাশ্বমেধ ঘাট, সেটা একটু পরে শুরু হয়েছিল, আর ওই ওপাশের ডান পাশের যে ঘাটটা ওটা আগে শুরু হয়ে গেছিলো, ওই জন্য দুটোকে একসাথে কভার করছিল। জুলাইয়ের রাত কিন্তু এখন চলছে, 4 জুলাইয়ের রাত না, সন্ধ্যে, কেবল সন্ধ্যা আরতি শেষ হয়েছে। এবার সবাই সবার ডেস্টিনেশন দিকে যাচ্ছে।
खाने के लिए पहला फ्लोर पे है मल्टी फ्यूजन रेस्टोरेंट है। आपको उसमें इंडियन, चाइनीज, कॉन्टिनेंटल, साउथ রুমে এসে আজকে আর কোথাও ঘুরতে যেতে পারিনি, জামা কাপড় সব এখানে মেলে দিয়েছি। এই হলো ঝামেলা একটা। তা আজকে রাত্রেবেলা ভাবলাম 12টা অবধি হোটেল খোলা থাকে, আর এখান থেকে দশাশ্বমেধ ঘাট হলো 100 মিটার, আর মণিকর্ণিকা ঘাট হলো 250 থেকে 300 মিটার। তা 12টা অবধি যেহেতু খোলা আছে, এই চান টান করে একটু রেস্ট নিলাম, নিয়ে খেয়ে দিয়ে এবার একটু ভাবছি যাই, গিয়ে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। এই জাস্ট হোটেল থেকে বেরোলাম, হোটেল থেকে বেরিয়ে এই যাচ্ছি, একদমই মানে কাছে, বেশি দূরে না, দেখলেই বোঝা যাবে। এই এখনো ঘেউ ঘেউ করছে। এই বেরিয়ে এলাম ঘুরি থেকে। হোটেলের যে লোক, সে 12টা অবধি বলেছে, মানে আমি তো 12টা 1-এ ঢোকার লোক। 12টা বলেছে মানে 12টা 1 মিনিটে ঢুকবো, 12টায় ঢুকবো না, 1 মিনিট লেট করে ঢুকবো। দেখি 1 মিনিট লেট করে ঢুকলে কী হয়। কেননা অ্যাকচুয়ালি আমি ওনার সাথে কোঅপারেট করেছি, উনিও আমার সাথে কোঅপারেট করবে আশা করি। আর আশা না হলে তাহলেই নিরাশা, নিরাশা হলেই গণ্ডগোল। এই দশাশ্বমেধ ঘাট, এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। এই দশাশ্বমেধ ঘাটের এইদিকে সেরকম কিছু খুব একটা বেশি কিছু নেই, তবে এই দিকটা বেশি ডেভেলপ, এইদিকেই বেশি কিছু। কাশী বিশ্বনাথের মানে যে মন্দির, কাল ভৈরব মন্দির, তো লাস্ট নমঘাট, অ্যাকচুয়ালি নমঘাট এদিকে লাস্ট, আর এদিকে লাস্ট ঘাট হলো 80 ঘাট। এই হলো এর মধ্যে যা কিছু আছে। অ্যাকচুয়ালি আমি যা দেখলাম বেনারসে মানুষের থাকার জায়গার অভাব হয় না। এই যে একটা ব্যাগ নিয়ে চলে আসো, এসে বিন্দাস এখানে ঘুমিয়ে যাও, বহু জায়গা। এটা হলো রিভার পুলিশ, এদের ব্যারাক। এখন রাত 11:15 বাজে, রাত 11:15। 12টার আগে রুমে ঢুকবো না। যখন
গঙ্গার ধারেই রুম নিয়েছি, তাহলে 12টা অবধি তো হক বানতা হ্যায়। কালকে একটু ইচ্ছা আছে বোটে করে বা এখান থেকেই কোনো একটা নৌকা বা যাই হোক ডিঙি যে কোনো কিছু ধরে একটা একটু গঙ্গার মধ্যে ঘুরবো। অ্যাকচুয়ালি এটা আমার প্ল্যানের বাইরে। আমি জাস্ট দেখতে এসেছি যে এখানে দেখে যাই, অন্তত যখন শেয়ার রানী মানে ফ্যামিলি মাও ইভেন জিকোরা আসবে কিনা জানি না, তখন একটু দেখে গেলে সুবিধা হবে, তাই জন্যই আসা। তার সাথে একটু কাজও ছিল। ওই হোটেলটা আমার অনেক দিনের স্বপ্ন, অলকা, কিন্তু ওর পাশে একটা অলকানন্দ দেখাচ্ছি আমি। ওই হোটেলে আমি আজকে গেছিলাম, চান্স নিয়েছিলাম, কিন্তু ওই হোটেলে পাইনি রুম। রানী আমাকে আসার সময় একটা চাদর দিয়ে দিয়েছিল। আমি ভাবছি এখন যে চাদরটা কাজে লাগবে, যদি বাই চান্স কালকে কোনো ট্রেন না হয়, তাহলে এখানে এরকমভাবে শুয়ে আরামসে শোয়া যায়। চাদর পেতে কোনো জায়গায় একটা শুয়ে পড়বো, পরশু দিন সকালে উঠবো। আমার মনে হয় এটা বেশি আনন্দের হবে। জানি না আমাকে এই এতটা আনন্দ ভগবান দেবে কিনা। এই ক্রুজে চড়ারও একটা গল্প আছে। অ্যাকচুয়ালি এই বানারসের প্ল্যানটা আমাদের অনেক দিন আগেকার প্ল্যান। আমাদের গত বছর, তার আগের বছর মানে 24শে ডিসেম্বর আমাদের প্ল্যান হয়েছিল যে বেনারস আসবো। প্রথমে যাব গোরখপুরে, মাসির ছেলের বিয়ে ছিল, মাসির ছেলের বিয়েতে থাকবো, তারপর ওখান থেকে বেনারস, বেনারস থেকে যাব অযোধ্যা, অযোধ্যা থেকে যাই হোক এরকম কিছু একটা প্ল্যান ছিল। তা আমি ভেবেছিলাম যে এখানে এই ক্রুজে করে চড়বো। এবারও আমি আসার সময় দুর্গেশকে ফোন করেছিলাম, দুর্গেশ যাবি নাকি। দুর্গেশ আমার লাস্ট দিনও ফোন ধরেনি, আর আজকেও মানে গতকাল সকালেও যখন ফোন করেছি তখনও ফোন ধরেনি। পরে যদিও ওর সাথে কথা হয়েছে, ও বললো আমার পক্ষে এখন সম্ভব না। তবে সম্ভব অনেক কিছুই তো না, সম্ভব করলে করা যায়। এই হোটেলটাতেই আমি রুম পেয়েছিলাম, এই যে এই সোজা হোটেলটা, এই হোটেলে পেয়েছিলাম। এটা হলো রেশমি হোটেল। এই হোটেলে 2000 টাকা। আমাদের ইউটিউবে ব্লগ করে একটা ছেলে আছে, ছেলেটার ছবি আমি পরে দেখিয়ে দেবো। ছেলেটা অনেক দূরে দূরে ব্লগ করে, ওকেই আজকে দেখলাম। লাস্টে ওকে আমি বললাম এইখানে যাও, 2000 টাকাটা রুম আছে। আমি নিলাম না, কেননা অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে আসিনি। ফ্যামিলি না নিয়ে এলে অ্যাকচুয়ালি আনন্দ লাগে না সেইভাবে। একটু কষ্ট ভয় পাই যে গরমে কষ্ট যাতে না হয়, তার জন্য একটু এসি রুম নিয়েছি। আর হ্যাঁ, একটু কাছাকাছি নিয়েছি যাতে রাতে অন্তত এই ভাইবটা নিতে পারি। ভাইবটা মেন।